আ ভেরি গুড মর্নিং ফ্রম ঝান্ডি। আজকে আমাদের ঝান্ডি ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের পর্বে আমরা তোমাদেরকে ঝান্ডির আশেপাশে দেখার কি আছে তা ঘুরিয়ে দেখাবো। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের আমাদের প্রথম গন্তব্য হলো সামাবিয়ং টি এস্টেট। গার্ডেনটি খুবই বড়। আমাদের হোমস্টে দ্য ফ্লোরা অ্যান্ড ফনা থেকে এই সামাবিয়ং টি এস্টেটটির দূরত্ব ৮ কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,২০০ ফুট উঁচুতে অবস্থিত। এই জায়গাটিতে ১৮৮২ সালে ইংরেজরা প্রথম চা চাষ শুরু করে। দূরের ওই মেঘাচ্ছন্ন পাহাড় আর পাইনের জঙ্গলের মাঝে এই চা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘেদের খেলা দেখতে দেখতে কিভাবে যে সময় বয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। এখানে থাকার জন্য সামাবিয়ং টি এস্টেট হেরিটেজ টি বাংলো আছে, এছাড়া হোমস্টেও আছে। সামাবিয়ং টি এস্টেটকে বিদায় জানিয়ে আমরা এবার চলেছি আজকের আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আঁকাবাঁকা পথে আমরা এখন নেমে চলেছি গীতখোলার উদ্দেশ্যে। গীত কথার অর্থ গান আর খোলা কথার অর্থ নদী, অর্থাৎ যে নদী সুরের মূর্ছনা নিয়ে বয়ে চলে। আমরা এখন যে রাস্তায় চলেছি রাস্তাটি পুরোটাই অফ রোড, অর্থাৎ কোথাও কোনো পিচ নেই, পুরোটা বোল্ডার বেছানো রাস্তা। আমাদের ড্রাইভার দাদা খুব সাবধানে গাড়ি চালিয়ে আমাদের নামিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা এখন গীতখোলা চলে এসেছি। দেখো পাশ দিয়েই পুরো বয়ে যাচ্ছে গীতখোলা নদী। কি সুন্দর আওয়াজ। গাড়ি থেকে নামতেই আমাদের চোখে পড়ল ছোট ছোট সবুজ ঘাসের গালিচা, যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে নদীর কাছে যাবার জন্য। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের গীতখোলা নদীর ধারে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এই পাসাবং। পরিবেশ অত্যন্ত সুন্দর, মুষ্টিমেয় কিছু পরিবারের বাস, যার মধ্যমণি এই গীতখোলা নদী। আমরা এখন চলে এসেছি গীতখোলা। দেখো পাশ দিয়ে গীতখোলা নদী বয়ে যাচ্ছে। পাশে দেখো পরিবেশটা কি সুন্দর, মনে হচ্ছে অন্য টাইমে যখন প্রচুর জল হয় এইগুলো পুরো জলে ভরে যায়। মালবাজার শহর থেকে লাভা হয়ে এই জায়গাতে আসতে গেলে দূরত্ব পড়বে ৪১ কিলোমিটার, আর ঝান্ডি হয়ে এলে দূরত্ব পড়বে ৩৯ কিলোমিটার। শহর পেরিয়ে চা বাগান, বন, পাহাড় দেখতে দেখতে ঘন্টা দেড়েক সময় লাগবে এখানে পৌঁছাতে। এখান থেকে অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলি খুবই কাছে, যেমন লাভা, লোলেগাঁও, ঋষভ, ঝান্ডি, নগদারা ইত্যাদি।
গীতখোলায় বেশ কিছুটা সময় কাটিয়ে কুয়াশা মাখা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে নগদারার পথে। এটি আজ আমাদের তৃতীয় গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬০০ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম কালিম্পং থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে লাভা ও লোলেগাঁওয়ের মাঝে অবস্থিত। জিটিএর উদ্যোগে তৈরি হয়েছে ১০,০০০ ফুট এলাকা জুড়ে সুন্দর এক ঝিল। ঝিলের জলে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের মাছ। ঝিলের চারধার ঘেরা রয়েছে রেলিং দিয়ে। চারপাশে রয়েছে সুন্দর ফুল ও বাগান। খাবার খুঁজছে, সত্যি তাই ভেবেছে আমরা খাবার দেবো। কি খাবি? ওটা কি করে জানলো আমরা এখানে আছি? ঝিলের পাশে মেঘেদের আনাগোনা দেখতে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গেল। এবার আমরা চলেছি বোটিংয়ের জন্য। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে পার পারসন ২০ টাকা। বোটিংয়ের জন্য চার্জ আলাদা। একটা বোট চুজ করে আমরা চেপে পড়েছি। আমাদের বোটিংয়ের জন্য পার পারসন ১০০ টাকা করে পড়েছে। এখানের সমস্ত বোটগুলোই কিন্তু প্যাডেল বোটিং, নিজেদেরকেই করতে হয়। আমরা যখন বোটিং করতে শুরু করি তখন ওয়েদার একদম ক্লিয়ার ছিল। ঝিলের মাঝ বরাবর আসতে ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। চারিদিক থেকে মেঘ যেন আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমাদের ১.৫ বছরের ছোট্ট মেয়ে ধৃতিকা বোটিং করতে খুব মজা পাচ্ছে। এটা ওর কাছে এক নতুন অভিজ্ঞতা। সোনামা এদিকে, সোনামা বোটিং করছো তুমি? তুমি মাঝি? নগদারাকে বিদায় জানিয়ে আমরা এবার চলেছি গুম্বাদারা মনাস্ট্রির পথে। মেঘে ঢাকা মনাস্ট্রি চত্বর এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। এই রকম শান্ত নিরিবিলি পরিবেশে এলে মন শান্ত হতে বাধ্য।
বেশ কিছুটা যাবার পরেই শুরু হলো বৃষ্টি। Are you all my personal dreams? শান্ত নিরিবিলি পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চলেছি 12 কিলোমিটার দূরে লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। এটা আজ আমাদের পঞ্চম এবং শেষ গন্তব্য। এই মনাস্ট্রিটির অফিসিয়াল নাম কাগু থেকচেনলিং মনাস্ট্রি, যাকে আমরা লাভা মনেস্ট্রি নামে চিনি। আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। ওয়েদার দেখো, মানে পুরো ফগি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে যে হাঁটছি তার পরের যে কি আছে রাস্তাটা একদমই ভালো করে বোঝা যাচ্ছে না। ওয়েদার ক্লিয়ার থাকলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু এইটাও একটা এনজয় করার মতো অন্যরকম একটা মানে সিচুয়েশন। তো চলো দেখা যাক। স্থানীয় বৌদ্ধদের দান করা প্রায় 4 একর জমির ওপর 1987 সালে মঠটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর কাজ শুরু হয় 1988 সালে এবং কাজ শেষ হয় 1990 সালে। 1990 সালের 6 জুন ভক্তদের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছিল। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায়। মঠের এই পরিবেশ আমাদের মনকে এক অপূর্ব প্রশান্তিতে ভরিয়ে দিল। এখন চলে এসেছি প্রধান মন্দিরের সামনে।
এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অধ্যয়ন ও ধ্যান কেন্দ্র। এখানে একটি আবাসিক আশ্রমও রয়েছে। আমরা এবার আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যে পথ দিয়ে মনাস্ট্রির ভিতরে এসেছিলাম ঠিক তার উল্টো পথ দিয়েই গাড়ির দিকে যাচ্ছি। লাভার মেন অ্যাট্রাকশন এখানকার পাইন বন। ফেরার পথে পাইন বন দেখতে দেখতে আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল কেটি দ্য ড্রিমারকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।